Hello viewers, you are most welcome to my YouTube channel Shopix Easy English. How are you? I am fine by the grace of Allah. Viewers, I am Mr. Sheikh Shofi, a knowledge beginner. I am studying in Rajshahi University at this age. Today, I am going to revise you about right form of verb. You know that right form of verb is one of the most important topics in English. This class is not for all. This class is also for whom who are going to sit for SSC, varsity admission and BCS examination. ওকে, কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডে 5টি সেন্টেন্সেস লিখেছি। আপনারা একটু আপনাদের আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা 5টা সেন্টেন্স দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বের অনেক রুল রয়েছে। আমরা যারা এইচএসসি পাস করেছি বা এইচএসসিতে পড়ছি, আসলে আমরা ক্লাস 6 থেকে রাইট ফর্ম অফ ভার্বের সঙ্গে জড়িত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল। এর পিছনে অনেক কারণ রয়েছে। আমরা যারা ইংরেজি ভালোভাবে শিখতে পারিনি, অর্থাৎ আমরা যারা ইংরেজিতে হতভাগা, তাদের জন্য এই ক্লাস। আমি রাইট ফর্ম অফ ভার্বকে কয়েকটা পার্টে ভাগ করেছি, যেহেতু রাইট ফর্ম অফ ভার্বের অনেক রুল রয়েছে। তাই আজকে এটার পার্ট 1, এখানে আমি 5টা রুল বেছে নিয়েছি। আশা করি আপনারা এই 5টা রুল এই ক্লাসে দেখতে থাকেন, তাহলে আপনার রিভিশন হয়ে যাবে। আমি আসলে আপনাদেরকে এই ইউটিউবের মাধ্যমে শেখাচ্ছি না, আসলে আমি এই ক্লাসটা তৈরি করতেছি আসলে রিভিশনের জন্য। এটা তো আমরা শিখেছি, আপনিও শিখেছেন, জাস্ট রিভিশন। তারপর একটু শিখতে পারবেন। আমি একটু আপনাদের একটু ভিন্নভাবে বোঝাতে চেষ্টা করব। চলুন ভিউয়ার্স, আমরা ফার্স্ট সেন্টেন্স দেখতে পাচ্ছি, ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইম। নেক্সট, উই, আমরা ব্র্যাকেট একটি ভার্ব দেখতে পাচ্ছি, স্টার্ট ফর হোম। একটু খেয়াল করুন, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটা আপনারা ক্লাস 19 অথবা এসএসসিতে কমপ্লিটিং সেন্টেন্সে শিখেছেন যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এই ক্লোজটার পরে খেয়াল করুন তো কোন টেন্স বসে। নিশ্চয়ই মনে পড়েছে আপনাদের। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে পাস্ট সিম্পল টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়, এবং এই রুলটা ফিক্সড, এই রুলের কোনো পরিবর্তন নেই। তাহলে আমাদেরকে মুখস্থ করতে হবে কি, যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই ক্লোজটার পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটির কারেক্ট ফর্ম পাচ্ছি স্টার্টেড ফর। স্টার্টেড ফর, যে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড ফর হোম, এর বাংলা মিনিং হচ্ছে বাড়ি যাওয়ার জন্য আমাদের এই সময়টাই উপযুক্ত। মানে আমরা অনেক দেরি করে ফেলেছি, অর্থাৎ এখন যে সময়টা রয়েছে সেই সময়টাই উপযুক্ত। এখানে আরেকটা রুল আপনাদের মনে করিয়ে দিই, যে এই দেখুন, যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এর পরে একটা ক্লোজ রয়েছে, উই স্টার্টেড ফর হোম। এটা তো আমরা আনসার করলাম।
এখান থেকে আরেকটা রুল রয়েছে, সেটা আমি আপনাদের জানিয়ে দিই যে এখানে যদি ইট ওয়াজ টাইম অথবা ইট ওয়াজ হাই টাইম থাকতো, ইট ওয়াজ টাইম অথবা ইট ওয়াজ হাই টাইম, তাহলে আমাদেরকে পরবর্তী ক্লোজটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হতো। আচ্ছা, যদি আমরা পড়ি প্রশ্নে বা কমপ্লিটিং সেন্টেন্সে 19 এসএসসি বা এসএসসিতে ইট ওয়াজ হাই টাইম অথবা ইট ওয়াজ টাইম অথবা ইট ওয়াজ হাই টাইম যদি আমরা প্রশ্নে পাই, তাহলে আমরা পরবর্তী ক্লোজটাকে পাস্ট পারফেক্টে রূপান্তর করব। আর যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম প্রশ্নে পাওয়া যায়, তাহলে আমরা পরবর্তী ক্লোজ অবশ্যই পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করব। তা এখানে যদি ওয়াজ থাকতো বা ওয়াজ থাকে, যে ইট ওয়াজ টাইম অথবা ইট ওয়াজ হাই টাইম, তাহলে আমাদেরকে এই ক্লোজটাকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হ্যাড স্টার্টেড, তখন আমাদের কি করতে হবে, হ্যাড যে ইট ওয়াজ টাইম অথবা ইট ওয়াজ হাই টাইমের পরে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ সাবজেক্ট দেওয়া রয়েছে উই, তখন আমাদেরকে বাইরে থেকে হ্যাড নিতে হবে, যে হ্যাড স্টার্টেড ফর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় সেন্টেন্সে। দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি it is 10 years since I see him. It is 10 years since I see him. Since, একটু সিন্স সম্পর্কে আমরা ফার্স্ট রিভিশন করি। সিন্স একটি প্রিপজিশন, পাশাপাশি কনজাংশন। প্রিপজিশন আবার সিন্স কনজাংশন। এখন আমরা দেখব সিন্স কখন প্রিপজিশন এবং কখন কনজাংশন রূপে ব্যবহৃত হয়। সিন্সের পরে যদি আমরা কোনো ক্লোজ না পাই, ক্লোজ মানে সাবজেক্ট, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সেটাকে ক্লোজ বলা হয়, তাহলে সিন্সটা ব্যবহৃত হবে প্রিপজিশন রূপে। আর যদি সিন্সের পরে আমরা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব পাই, তাহলে সিন্সটা হবে কনজাংশন রূপে ব্যবহার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিন্সের পরে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব রয়েছে, সো সিন্স মানে এই সেন্টেন্সে কনজাংশন রূপে ব্যবহৃত হয়েছে। সিন্সের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সিন্সের আগের ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স বলতে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। সিন্সের আগের ক্লোজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে পরবর্তী ক্লোজ পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা রুল। আমি আবার বলতেছি, সিন্সের আগের ক্লোজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সিন্সের পরবর্তী ক্লোজ অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো the correct form of this sentence is saw. এটা যদি আমি আরো ব্যাখ্যা করি, আপনারা এখানে কিছু নতুন জিনিস শিখতে পারবেন। দেখাচ্ছি আসলে এই সেন্টেন্সের বাংলা মিনিং কি। দেখেন, ইট ইজ 10 ইয়ার সিন্স, তার মানে 10 বছর হয়ে গেছে। আই স হিম, আমি তাকে দেখেছি। তার মানে হচ্ছে আমি তাকে 10 বছর ধরে দেখিনি, আমি তাকে 10 বছর ধরে দেখি না, তার মানে 10 বছর আগে আমি তাকে দেখেছিলাম। এটা যদি আমরা করি, এটা আসলে কমপ্লেক্স সেন্টেন্স আছে। এটা যদি আমরা সিম্পল সেন্টেন্স করি, সেন্টেন্সটা এরকম হচ্ছে, দেখেন যে আই স হিম 10 ইয়ার্স। যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো বোঝেন তাদের জন্য ইজি। দেখুন, ইট ইজ 10 ইয়ার্স সিন্স আই স হিম, বাংলা অর্থ হচ্ছে, আসলে এই সেন্টেন্সটির মানে সঠিক ভাবানুবাদ হচ্ছে আমি তাকে 10 বছর আগে দেখেছি, তার মানে তারপর আর দেখা হয়নি। এটা আই স হিম 10 ইয়ার্স এগো। আপনারা জানেন এগোতে গেলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ওটা একটা রাইট ফর্ম ভার্বের রুল। এই সেন্টেন্সটাকে আমরা বিকল্প আরেকটা সেন্টেন্সে রূপান্তর করতে পারি। দেখুন যে আই হ্যাভ নট
seen him for 10 years. For 10 years. যে I have not seen him for 10 years. আমি তাকে 10 বছর ধরে দেখি না। আমি তাকে 10 বছর ধরে দেখি না বা দেখছি না। আসলে এখানে হবে আমি তাকে 10 বছর, আমরা জানি হচ্ছে for আর seen যদি প্রিপজিশন রূপে ব্যবহৃত হয় সাধারণত সেই টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। কিন্তু এখানে একটা ভার্ব রয়েছে সিন, সিন ভার্বের সঙ্গে আইএনজি হয় না, দ্যাট ইজ ওয়াই আমাদেরকে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। এই জন্য আই হ্যাভ নট সিন হিম ফর 10 ইয়ার্স, আমি তাকে 10 বছর ধরে দেখি নাই বা দেখি না বা দেখছি না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে আরেকটা, আমরা এবার চলে যাচ্ছি 3 নম্বর সেন্টেন্সে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ 10 ইয়ার্স সিন্স আই সি হিম। এটা আসলে ঠিক ওই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের মতো। আসলে সিন্স যদি কনজাংশন রূপে ব্যবহৃত হয় কোনো সেন্টেন্সে, তাহলে সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী ক্লোজটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের মতো, যে ইট ওয়াজ টাইম বা ইট ওয়াজ হাই টাইম তাহলে তারপরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তেমনই যে যদি সিন্সের আগে প্রেজেন্ট, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাই এখানে রাইট ফর্ম হবে হ্যাড seen, had seen, রাইট ফর্ম হবে had seen, যে it was 10 years since I had seen him, তার মানে 10 বছর আগে আমি তাকে দেখেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। মাঝখানে একটা কথা বলে নেই, আমি একজন নতুন ইউটিউবার, আমি ঠিক মতো কথা বলতে পারি না, আমার ভাষাগত ত্রুটি রয়েছে। তারপর দেখতেছেন আপনারা আমার এই ভাঙাচুরো একটা বোর্ড, একটা বাসা, এটা আমার বাসা না, এখানে আমি প্রাইভেট পড়াই, সেখানে আমি এই ইউটিউব এই ক্লাসটা তৈরি করতেছি। আসলে আমি একজন জ্ঞান ভিক্ষুক মানুষ। আমার এই ডিজিটাল যুগে এই অ্যানালগ সব কিছু দেখে আপনারা আমাকে ডিসঅনার করবেন না। আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করবেন, সাথে লাইকও। আচ্ছা, এবার চলে যাচ্ছি 4 নম্বর সেন্টেন্সে। আপনারা দেখতে পাচ্ছেন হি টক্স অ্যাচিভ বাই অ্যাজ দো। কনজাংশন দেখেন, অ্যাচিভ অ্যাজ দো কনজাংশন একই মিনিং, যেন। হি টক্স অ্যাচিভ, সে কথা বলে যেন। হি ড্যাশ, হি বি ম্যাড, সে পাগল। সে কথা বলে যেন সে পাগল। আসলে এই পার্ট 1-এ আমি যে কয়েকটা সেন্টেন্স লিখেছিলাম তাতে যে কনজাংশনগুলো ব্যবহৃত হয়েছে সব কনজাংশন একই রুলে। এই যে আমরা প্রথমে দেখেছিলাম যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। আর ইট ওয়াজ টাইম বা ইট ওয়াজ হাই টাইম, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। আপনারা অবশ্যই মুখস্থ করবেন। তারপরে ছিল হচ্ছে সিনসের, সিনসের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তারপর একটা পাস্ট ইনডিফিনিট। আবার সিনসের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয় তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স, একদম মুখস্থ করবেন। তেমনই অ্যাসিভ বাই অ্যাজ দো, অ্যাসিভ বাই অ্যাজ দো এই কনজাংশন দ্বয়ের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী ক্লোজটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বাট দেয়ার ইজ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট হিয়ার, এখানে অবশ্যই একটা মজার বিষয় রয়েছে। দেখুন, আমি সেন্টেন্সটা আবার লিখতেছি যে হি টক্স as if by as though he dash be mad। আসলে আমাদের সমাজে কিছু লোক রয়েছে যারা বেশি কথা বলে, পাগলের মতো। আমরা অনেকে তাকে পাগল বলি বা ভগলু বলি বা এক অঞ্চলের মানে আঞ্চলিকের রূপ দিতে আমরা তাদেরকে ভর ভরে ভগলু
আসলে এখানে আমরা পাগলই ধরে নিলাম যে কিছু লোক রয়েছে মানে বেশি কথা বলে মানে পাগলের মতো আচরণ করে, তখন আমরা তাকে পাগলই বলি। যে এই এই বাক্যে ঠিক তাই। অ্যাচিভের আগে আমরা দেখতে পাচ্ছি হি টক্স, সে কথা বলে অ্যাচিভ যেন হি ম্যাড, সে পাগল। আসলে সে পাগল নয়, তাকে আমরা পাগল বলতেছি, সে কিন্তু হি ইজ রিয়েলি নট এ ম্যাড, বা ইজ রিয়েল, আসলে তিনি রিয়েল ম্যাড না, মানে আসলে পাগল নয়, আসলে তাকে আমরা পাগল উপাধি দিচ্ছি। এই জন্য এখানে হবে অ্যাসিভ অ্যাজ ধর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরেরটা পাস্ট ইনডিফিনিট, অ্যাসিভ অ্যাজ ধর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে নিশ্চয়ই আমরা লিখবো হচ্ছে হি ওয়াজ ম্যাড, হি ওয়াজ ম্যাড, মানে এখানে আমরা ওয়াজ লিখবো, হিয়ার মানে হিয়ার ম্যাড তো দেওয়া আছে, আসলে এখানে ওয়াজ হবে না, এটা রং। কারণ হচ্ছে আমরা জানি হির পর ওয়াজ বসে, আর অ্যাসিভের পূর্ববর্তী ক্লোজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তী অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে, সেদিক দিয়েও ঠিক। কিন্তু এর পরে আমরা জানি ওয়াজ বসে, কিন্তু এই সেন্টেন্সে এই ক্লোজে ওয়াজ বসবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে সাবজাংটিভ মুড। আপনারা অবশ্যই গ্রামার একটা পার্ট রয়েছে সাবজাংটিভ মুড, এটা দেখে নিতে পারেন। একটু আপনাদের একটু ব্যাখ্যা করতেছি যে আসলে আমরা যাকে বেশি কথা বলার জন্য পাগল উপাধি দিয়েছি, পাগল বলতেছি, আসলে সেটা আসল পাগল নয়। এই জন্য যেহেতু আসল পাগল নয়, এই জন্য আমাদেরকে এখানে মিথ্যা মানে হির পরে যে ওয়াজ বসে সেটা না দিয়ে আমরা ওয়ার ব্যবহার করবো, মানে মিথ্যাটা দেবো। এই দেখো এটা হচ্ছে রাইট ফর্ম হয়ে গেল। তেমনই অ্যাসিভ অ্যাজ দুই আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী গুলো হবে পাস্ট পারফেক্ট। এই দেখাচ্ছি, এটা যদি আমি এখন পাস্ট ইনডিফিনিট রূপান্তর করি, এটা অ্যাসিভ, তাহলে আমাদেরকে পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হবে। আমরা জানি পাস্ট পারফেক্ট করতে সাবজেক্ট প্লাস হ্যাড, এখানে আমাদেরকে লিখতে হবে হ্যাড, আর বি ভার্বের হলো ভার্ব থ্রি বিন, তাহলে হলো হি হ্যাড বিন ম্যারিড, হি হ্যাড বিন ম্যারিড। অনেকে ম্যারিড আগে এ লেখে, মানে এ ব্যবহার করে আর্টিকেল, এটা ঠিক না, তার ম্যারিড এখানে অ্যাডজেক্টিভ, ম্যারিড নাউন না। আচ্ছা তাহলে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে দেখুন হি টক্স অ্যাজ ইফ, হি যদি এখানে আমরা মেইন ভার্ব ইউজ করি, ধরেন যে নো ইউজ করি, নো এভরিথিং, নো এভরি, যে হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। আমরা তো জানি যে অ্যাসিভ বা অ্যাজ ধর আগে যদি প্রেজেন্ট ইউনিট টেন্স থাকে তাহলে পাস্ট ইউনিট টেন্স আমরা জানি, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই সেন্টেন্সের রাইট ফর্ম অফ ভার্ব হবে, মানে নো ভার্বের কারেক্ট ফর্ম হবে নিউ। এখন এই যে আমরা যে ওখানে প্রথম উদাহরণে লিখেছিলাম কি, যেখানে ছিল হচ্ছে বি ভার্ব, যে সে পাগল, বি ভার্বের ক্ষেত্রে কিন্তু এর পরে ওয়াজ না হয় ওয়ার হয়, কিন্তু এখানে কিন্তু এই নিয়ম নেই, কারণ নোট তো এই ধরনের কোনো নোট তো মানে একাধিক ফর্ম নেই, এই জন্য এখানে নিউই হবে। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরিশেষে বেস্ট অফ লাক, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ।